ভেলকি দেখালো গণভোটের ব্যালট পেপার। 26-এর সাধারণ নির্বাচনে গণভোটের চেয়ে প্রার্থীর ব্যালট পেপার পাওয়া গেল বেশি। সংখ্যাটা শুনলে ভিড়মি খাবেন। 74,22,637টি। নিয়ম মোতাবেকই হয়েছিল কাজ। বাংলাদেশের প্রতি ভোটারকে প্রার্থী ও গণভোট মিলিয়ে মোট 2টি ব্যালট পেপার দেওয়া হয়। অঙ্কের বিচারে দেশে মোট প্রার্থীর ব্যালট পেপার ও মোট গণভোটের ব্যালট পেপার সমান দেওয়া হয়। গোল বাঁধে এরপর দেখা যায় বাতিল ভোট সহ প্রার্থীর ভোট বা ব্যালট পেপার মিলেছে মোট 7,76,95,023টি। সেখানে গণভোটের ব্যালট পেপার পাওয়া গেছে মাত্র 7,02,72,386টি। অর্থাৎ পাটিগণিতের বিচারে গণভোট আর প্রার্থীর ব্যালট পেপারের মধ্যে ফারাক বিস্তর। প্রশ্ন উঠেছে, গণভোটের এই ব্যালট পেপারগুলো গেল কোথায়? ভোটাররা কি সেসব পকেটবন্দি করে ঘরের সিন্ধুকে রেখে দিলেন, নাকি প্রার্থীর এই বেশি ব্যালট পেপারগুলি পৃথক কোনো প্রক্রিয়ায় কায়দাবাজি করে ফের ঢোকানো হয়েছে বাক্সেই? নিয়ম বলছে গণভোট বা যে কোনো নির্বাচনে ব্যালট পেপার ভোটারদের পকেটে বাড়ি নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ ভোট কেন্দ্রে সিলগালা বাক্সে ভোট দেওয়াটাই দস্তুর। সাধারণত ব্যালট পেপার ছিনতাই, জালিয়াতি বা প্রার্থীর অনুসারীদের দ্বারা অবৈধভাবে আগেই বাক্সে অনেকগুলো সিলমারা ব্যালট পেপার ঢুকিয়ে দিয়ে কারচুপি করা হয়। ব্যালট পেপারের স্বচ্ছতা রক্ষায় সিলগালা করা বাক্সে ভোট গণনা করা হয়। ফলাফল দেখে তাজ্জব বনে গেছেন অনেকেই। এত ফারাক হলো কি করে? প্রশ্ন উঠেছে, তবে কি ঢালাও কারচুপি হয়েছে গণভোটে? সাধারণত ভোটারের পরিবর্তে অন্য কেউ বা প্রার্থীর অনুসারীরা আগে থেকে সিলমারা অনেকগুলো ব্যালট পেপার বাক্সে ফেললে এই জিনিস হতে পারে। মোদ্দা কথা কারচুপি। এবারের নির্বাচনে শুরু থেকে জামায়াত ও এনসিপি গণভোটের পক্ষে সুর চড়িয়েছিল। বিএনপিও তার ব্যতিক্রম ছিল না। এমনকি প্রোটোকল শিখে তুলে হাত পেতে হ্যাঁ ভোট চেয়েছিলেন ইউনূসও। আমজনতার গণভোট নিয়ে তেমন মাথা ব্যথা না থাকলেও ছিল নেতাদের। কারণ যত হ্যাঁ ভোট পড়বে তত বড় কোনো সিদ্ধান্ত, যেমন সংবিধান সংশোধন, নীতি নির্ধারণের মতো বিষয় গণসমর্থন পেলে সিদ্ধান্ত গ্রহণের বৈধতা বাড়বে। স্রেফ তাই নয়, গণভোটের হ্যাঁতে পাল্লা ভারী হলে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমার পাশাপাশি রাষ্ট্রপতির ক্ষমতা কিছুটা বাড়বে। প্রসঙ্গত, গণভোটের বৈধতা নিয়ে চ্যালেঞ্জ করে বয়কটের ডাক দেয় আওয়ামী লীগও। নির্বাচনে নিষিদ্ধ থেকেও তারা এই নিয়ে প্রচার চালায়। শুরু থেকেই বিতর্কের মুখে পড়েছে গণভোট। গণভোটের ভিত জুলাই সনদ নিয়েও কম কাদা ছোড়াছড়ি হয়নি। ফলাফলে গণভোটের এই বিপুল কারচুপি নতুন মাত্রা দিল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।